بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: فصل في هديه صلى الله عليه وسلم في المسح على الخفين. صح عنه أنه مسح في الحضر والسفر ولم ينسخ ذلك حتى توفي، ووقت للمقيم يوما وليلة وللمسافر 3 أيام ولياليهن في عدة أحاديث حسان وصحة। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তার মনোনীত বিধান নাযিল করেছেন, তার রাসূল দ্বারা আমাদেরকে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, যার আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার প্রতি বিশ্বাস স্থাপন করা, তার অনুযায়ী আমল করা প্রত্যেক মানুষের ওপর ফরজ। আজকের সংক্ষিপ্ত জাদুল মাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোজার ওপর মাসার ক্ষেত্রে। মোজার মাসার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল, তিনি করতেন না করতেন না, করতেন মাসা তো কেমন করে করতেন, তার সময়সীমা আছে কিনা, এসব বিভিন্ন দিকগুলি। মোজা কেমন, চামড়ারই হইতে হবে না কাপড়ের মোজার উপর চলবে, সংক্ষেপে এই আলোচনা এখানে পেশ করব ইনশাআল্লাহ। কিতাবে এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, তাই সংক্ষেপে আলোচনা হবে। বাকি বিস্তারিত আলোচনা আমাদের বিভিন্ন হাদিসের, যেমন বুলুগুল মারামের ধারাবাহিক আলোচনাতে আছে, অথবা বিষয়ভিত্তিক আলোচনাতে হয়তো আছে। বলছেন লেখক যে এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসহি আলাল খুফাইন, মোজার ওপর। খুফাইন মানে দুটি মোজা, মোজা দুই পায়ে দুটি মোজা পরে, এই জন্য বা আরবি ভাষাতে খুফাইনি বলা হয়। দুই মোজার ওপর মাসার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে এই অধ্যায়। বলছেন লেখক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, সাহা আনহু আন্নাহু মাসাহা ফিল হাদারে ওয়াস সাফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতেও মাসাহ করতেন আর সফরেও মাসাহ করতেন। এর দ্বারা জানতে পারলাম যে মাসার বিধান শুধু মুসাফিরের সাথে সম্পর্কিত নয়, যে মুসাফির হইলেই মাসাহ করতে পারবে আর বাড়িতে থাকলে করতে পারবে না। কেউ যুক্তি পেশ করতে পারে, মুসাফিরের না হয় কষ্ট, বিদেশে আছে, সফর অবস্থায় আছে, খুলবে আবার ধুইবে আবার পরবে, তুমি বাড়িতে আছো, তোমার আবার কিসের কষ্ট, তুমি অফিসে ডিউটি করছো, তোমার আবার কিসের অসুবিধা, এরকম কেউ যুক্তি পেশ করতে পারে। এই যুক্তি ঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত তিনি মাসাহ করেছেন বাড়িতেও, ফিল হাদার মানে যখন বাড়িতে হাজির থেকেছেন, আর সাফার যখন সফরে থেকেছেন, সব অবস্থায়। আর এই বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত থেকেছে, এতে কোন রকমের নতুন বিধান আসেনি যে মনসুখ করে দেওয়া হয়েছে, রহিত করা হয়েছে, এমন কিছু হয়। ওয়ালাম ইউনসাখ যালিকা হাত্তা তুফি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত এই বিধান রহিত হয়নি, মনসুখ হয়নি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আর মনসুখ করার কেউ নেই, না আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন, ইন্তেকাল করে গেছেন, শরীয়ত পুরা করে দেওয়া হয়েছে। সুতরাং এই বিধান কিয়ামত পর্যন্ত বহাল আছে আর থাকবে। মুকিম ব্যক্তি বাড়িতে যে অবস্থানকারী, সেও মাসাহ করবে আর মুসাফিরও মাসাহ করবে, কিন্তু সময়ের দিক থেকে এই দুই রকমের মানুষের মাঝে পার্থক্য রয়েছে। বলছেন ওয়াক্কাত লিল মুকিম ইয়াওমান ওয়া লাইলা, মুকিমের জন্য, বাড়িতে অবস্থানকারীর জন্য একদিন এক রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারিত করেছেন। বাড়িতে থাকাকালীন আপনি মোজার উপর মাসা চালাইতে পারবেন 24 ঘন্টা, একদিন এক রাত।
যখন পড়লেন, পড়ার পরে আপনি যতক্ষণ উজু থাকলো তারপরে উজু নষ্ট হইল, প্রথম যে মাসা করলেন, তারপরে ওই যে উজু করতে গিয়ে প্রথম মাসা করলেন, ওই প্রথম মাসা থেকে শুরু করে একদিন এক রাত। যদি এখানে এই বিষয়টি উল্লেখ করা হয়নি, কিন্তু এটি হচ্ছে সহি মাসলা, যা অন্যান্য কিতাবে, যেসব কিতাবাদিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাতে এটি বলা হয়েছে একদিন এক রাত, মানে মাসার শুরু থেকে নিয়ে একদিন এক রাত। উজু যখন প্রথম করে পড়েছেন বা যখন পরিধান করেছেন তখন থেকে শুরু করে নাই। ওয়ালিল মুসাফির সালাসাত আইয়ামিন ওয়া লায়ালিহিন, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত সময় নির্ধারণ করেছেন। হ্যাঁ, এইখানে মুসাফিরকে বেশি সুবিধা দেওয়া হইল। মুসাফির যেহেতু সফরে কষ্ট করে, সেই জন্য একবার মাসা উজু করে বা পবিত্র অবস্থায় পরিধান করে নিলে তারপরে 3 দিন 3 রাত মাসা চালিয়ে যেতে পারবে। প্রথম যখন মাসা করলো তখন থেকে শুরু করে। উদাহরণস্বরূপ ধরেন ফজরের নামাজের সময় উজু করেছে বা পবিত্রতা অর্জন করেছে, তারপরে মোজা পড়েছে, আর এ উজু হয়তো নষ্ট হয়েছে, সকালে যে কোনো সময় হোক না কেন, আর প্রথম জোহরে কি করলো, আবার উজু করলো, উজু করে আর মোজা খুললো না, মোজার মাসা করলো। তাহলে কখন থেকে ধরা হবে? একদিন এক রাত মুকিমের জন্য, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। জোহরতে প্রথমবার যখন মাসা করলো জোহরে, যদিও সে হয়তো মোজা পড়েছে ফজরে। হ্যাঁ, এই বিষয়টি একদিন এক রাত মুকিমের জন্য আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত যে সময় নির্ধারণ করা হয়েছে, এটা বর্ণিত হয়েছে ফি ইদ্দাতে আহাদিস হাসানিন ওয়া সিহা, বেশ কয়েকটি হাদিসে। তার কিছু হাদিস হাসান আর কিছু সহি, তার মানে কোন জয়ীফ দুর্বল হাদিস না, সহি হাদিস দ্বারা প্রমাণিত। এখন বাকি থাকলো মোজার মাসা করতে হবে। তো মোজার নিচের দিকে না উপর দিকে, নিচের ভাগে না উপর ভাগে, মানে পায়ের তলায় না উপরে? উপর ভাগে। ওয়াকানা ইয়ামসাহু জাহির আল খুফাইন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করতেন মোজার উপর ভাগে, জাহির উপর ভাগে মাসা করতেন। ওয়ালাম ইয়াসিহ আনহু মাসহু আসফালিহিমা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মোজার নিচে মাসা করা সহি শুদ্ধ প্রমাণিত নয়, সহি নয়। ইল্লা ফি হাদিসিন মুনকাতি, একটি বিচ্ছিন্ন হাদিসে, এমন এক হাদিসে এই বিষয়টি উল্লেখ হয়েছে, যে হাদিসটা হচ্ছে সনদের দিক থেকে মুনকাতে বা বিচ্ছিন্ন, যে সনদে বর্ণনাকারীদের মাঝে বিচ্ছিন্নতা রয়েছে, গ্যাপ রয়েছে। আর বিচ্ছিন্নতা রয়েছে, একজনের নাম উল্লেখ করা হয়নি মাঝখানে, আর সেই ব্যক্তি নির্ভরযোগ্য না দুর্বল না মিথ্যাবাদী, বিভিন্ন সম্ভাবনা আছে। এই জন্য মুনকাতে বিচ্ছিন্ন সনদের হাদিস নিঃসন্দেহে জয়ীফ, দুর্বল। ওয়াল আহাদিসু সহিহাতু আলা খিলাফিহি, সহি হাদিসগুলি এর বিপরীত, অর্থাৎ মোজার ওপর ভাগে মাসাই করতে হবে, নিচে নয়। এই হাদিসগুলি রয়েছে, হাদিস এখানে উল্লেখ করা হয়নি। তার মধ্যে একটি হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি কি বলেছেন? লাউ কানা আদ-দীনু বির-রায়, মানুষের যুক্তির ওপর, বাহ্যিক যুক্তির ওপর, মতামতের ওপর, রায় মানে মতামত, অপিনিয়ন, মানুষের মতামতের ওপর বা যুক্তির ওপর যদি ছেড়ে দেওয়া হয়তো দিনকে, দিনের বিধিবিধানকে, লাকানা আসফাল আল খুফে আউলা বিল মাসহি মিন আলাহু, তাহলে মোজার নিচের ভাগের মাসা করাটা বেশি প্রাধান্য পেত ওপরের ভাগে মাসা করার তুলনায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করেছেন, ওয়ালাকিন মাসা রাসূলুল্লাহ আলা আলা আল খুফ বা আলাহু, মোজার ওপর ভাগে মাসা করেছেন। বাহ্যিক যুক্তির কথা এই জন্য বললাম যে নিচে মাসা করা এটা বাহ্যিক যুক্তি মনে হচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষ এরকম চিন্তা করবে যে নিচের দিকে ময়লা লাগে, ধুলো লাগে, তো নিচের দিকে মাসা হওয়া উচিত, তাই না? কিন্তু সূক্ষ্ম যুক্তি এ কথা বলে যে না, ওপর ভাগে মাসা হওয়া উচিত। ওর পিছনে সূক্ষ্ম যুক্তি রয়েছে। কি? নিচের দিকে মাসা করলে একটু তো পানি লাগবে, আর পানি লাগলে একটু ভিজলো, আর ভেজা জিনিস যদি ধুলোর সাথে, নিচের দিকে বেশি ধুলো লাগে, হ্যাঁ,
বা ঘামেও তো নিচের দিক ঘামে, ঠিক না? উপরের তলা নিচের দিকটা বেশি ঘামে, পায়ের তলা বা ওই মোজার নিচের ভাগটা বেশি ঘামে। তারপরে ওইদিকে ধুলোবালি বেশি লাগে। যখন আপনি জুতো খুললেন, মসজিদে যাচ্ছেন বা ওখানে জুতো খুলে আপনি ঘরে ঢুকছেন, বেরোচ্ছেন, তো ধুলো কোথায় লাগছে? তলে লাগছে, উপরে তো লাগছে না। তাহলে মোজার মাসা যদি নিচে হইতো তো ভিজে গেল, একটু ভিজে যাওয়ার পরে তো ধুলো লাগলো, হ্যাঁ, ভিজে গেলে গন্ধ ছড়ায়, তারপরে ভিজে গেলে ধুলোবালি বেশি ধরে, হ্যাঁ, তাহলে গন্ধ ছড়িয়ে তো আরো আপনাকে কষ্ট দেবে, আপনার পাশের লোককে কষ্ট দেবে। আপনার মোজায় যদি গন্ধ ছড়ে তো পাশের লোকের কষ্ট হবে। পক্ষান্তর ওপরে মাসা করলে ওপরে ধুলোবালি পড়ছে না, গন্ধ ছড়াচ্ছে না। এই জন্য ওপরে মাসা করাই সূক্ষ্ম যুক্তি বলে, এটা যুক্তি বিরোধী নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চেয়েছেন যে সাধারণ মানুষ যদি এমনি বাহ্যিক যুক্তিতে দেখে তো নিচের দিকে ময়লা লাগে তো নিচের দিকে মাসা করো, এরকম বলবে হয়তো, কিন্তু ওর বিপরীত যুক্তিও আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন নিতে হবে, আপনার যুক্তি থেকে নয়। যুক্তিকে যারা কোরআন এবং হাদিসের উপর প্রাধান্য দিয়েছে, ওহীর উপর প্রাধান্য দিয়েছে, তারাই গুমরাহ হয়েছে যুগে যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চামড়ার মোজার উপর মাসা করেছেন, আর চামড়ার মোজাকে খুফ বলা হয়, ঠিক তেমনি কাপড়ের মোজার উপর মাসা করেছেন। লেখক বলছেন ও মাসাহ আলাল জাওরাবাইন ওয়ান নাইলাইন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করেছেন কাপড়ের মোজার উপর আর জুতো স্যান্ডেলের উপর। মানে জুতো স্যান্ডেলেই আছে আপনার পাটা, আর কাপড়ের মোজা পরে আছেন, জুতো থেকে বা স্যান্ডেল থেকে খোলার প্রয়োজন করেন, ওর উপর হাত ফিরিয়ে নিয়েছেন, এরকম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে এই নয় যে জুতো স্যান্ডেল এমনি বিনা মোজাতে আপনি স্যান্ডেল পরে আছেন বা জুতো পরে আছেন, জুতোর উপর মাসা করবেন, এটা উদ্দেশ্য নাই। কিন্তু এটা হচ্ছে যে নাল, সাধারণত স্যান্ডেলকে বলা হয় যেটার ওপর ভাগ খোলা থাকে, নাল, আর হেজা যেটা ঢাকা থাকে, জুতো। তো জুতো বা স্যান্ডেলে আপনি যখন মোজা পরে আছেন, জরুরি যে আপনার গোটাটা খুলতে হবে, ওর উপরে আপনি স্যান্ডেলের ওপর দিয়ে, আপনার ওপরটা তো খোলা আছে, আপনি ওপর দিয়ে হাতটা ফিরিয়ে নিলেন। আর তখনকার যুগে নাল ছিল, আজকালকার একেবারে স্যান্ডেল, মানে চামড়ার স্যান্ডেল নাই, যে স্যান্ডেলের তো ফিতা শুধু দেওয়া আছে এইভাবে, হ্যাঁ, তাহলে ফিতা দেওয়া তাহলে পুরোটা প্রকাশ পাচ্ছে, তো হাত ফেরাতে কোনো অসুবিধা নেই, ঢাকাও নেই। তো এইরকম স্যান্ডেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে থেকেছে, আর পায়ে থেকেছে চামড়ার মোজা, জৌরব মানে চামড়া উনের মোজা, ওর উপরে মাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কখনো এই নয় যে কোনো মানুষ খালি পায়ে জুতা পরে আছে অথবা স্যান্ডেল পরে আছে আর ওই জুতার উপর মাসা করে নেবে, এটা নয়, চলবে না। এই হাদিসটা জৌরাবের মানে কাপড়ের মোজার উপর মাসার হাদিস তিরমিজিতে রয়েছে, আর হাদিস সহিহ, আবু দাউদে রয়েছে হাদিস সহিহ। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশের মুকাল্লিদ ভাইরা এবং তাদের ওলামারা অন্ধ তাকলিদ করে মাযহাবের এই হাদিসের উপর আমল করে না, বরং বিরোধিতা করে। আর যদি কাউকে দেখে কাপড়ের মোজার মশা করছে তো বড় আপত্তি তুলে তারা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত। ওয়া মাসাহা আলাল ইমামাতি মুখতাসিরান আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির উপর মশা করেছেন, আমামার উপর মশা করেছেন, মুখতাসিরান আলাইহা শুধু পাগড়ির উপর। ওয়া মা'আন নাসিয়া, আর কখনো কখনো পাগড়ির উপর মশা করেছেন কপাল সহ, পাগড়ি পরে আছেন, কপাল থেকে শুরু করেছেন আর পাগড়ির উপর মশা করেছেন। কপাল মানে এই নয় যেমন ওরা বলছে যে মাথার 4 ভাগের 1 ভাগ, আর ওইখান থেকে ওরা নিয়েছে মাথার 4 ভাগের 1 ভাগ মশা করলেই মাসা হয়ে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কপালের ওপর বা মাথা খোলা আছে আর 4 ভাগের 1 ভাগ মশা করেছে, এরকম কোনো হাদিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল থেকে শুরু করেছেন, আসি এখান থেকে শুরু করেছেন, আর শুরু করে পাগড়ি মাথায় আছে, পাগড়ির উপর মশা করেছেন, এরকম করেছেন। আর কখনো কখনো শুধু পাগড়ি থেকে শুরু করেছেন, এখান থেকে না, পাগড়ি থেকে শুরু করেছেন, আমামা থেকে, আর আমামার উপর মশা করেছেন। তো শুধু আমামার উপর করেছেন, আর আমামা প্লাস তার সাথে কপাল থেকে শুরু করেছেন, এইরকম করেছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আর একটি মাসলা জানেন যে যার উপর দেশের মুকাল্লিদ ভাইদের বা তাদের আলেম সমাজের আমল নেই, সেটা যে তারা আমামার ও পাগড়ির উপর মশা কি জায়েজ মনে করে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও সহিহ সনদে প্রমাণিত। ওয়া সাবাতা আনহু যালিকা ফিলান ওয়া আমরান ফি ইদ্দাত আহাদিস, আর আমামার উপর পাগড়ির মশা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দ্বারা প্রমাণিত,
ও আমরান, আর নির্দেশ দ্বারা প্রমাণিত, ফি ইদ্দাতে হাদিস, একটি হাদিস নয়, বেশ কিছু হাদিস, কতিপয় হাদিসে। তাহলে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত ফেলি সুন্নাত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি সুন্নাত, বাচনিক সুন্নাত, নির্দেশও দিয়েছেন যে তোমরা পাগড়ির উপর মাসা করো, এবং নিজেও করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহরহ করেননি, সবসময় করেননি, কখনো কখনো করেছেন। লেখক এই কথাটি এখানে বলেছেন, লাকিন ফি কাযায়া আয়ান, কিছু কিছু সময় করেছেন, বিশেষ বিশেষ সময় করেছেন। ইহতামালু, এই জন্য সম্ভাবনা এতে আছে, আনতাকুনা খাসা বিহালিল হাজাত ওয়া দারুরা, যে যখন প্রয়োজন হবে আপনি শখ করে পাগড়ির ওপর আমামার উপর মাসা করবেন না, যে সবসময় পাগড়ি পোছান সবসময় মাসা করে, এরকম না। যখন দেখছেন প্রয়োজন, এই সময় পাগড়ি খুললে আমি পাগড়ি পরতে পারবো না ঠিক করে, তাড়াহুড়া আছে, জরুরি কিছু আছে, প্রয়োজনের সময়, অথবা নিরুপায় হলে। হাজাতুন মানে প্রয়োজন আরবিতে হয়, আর দারুরা মানে হচ্ছে নিরুপায় হলে। না পাগড়ি একবার খুলে দিলে আমার উপায় নেই বাঁধান, কেউ বেঁধে দিচ্ছে হয়তো, নতুন যারা পাগড়ি আমামা ব্যবহার করতে শিখে, অনেকে বাঁধতে জান না। ওয়াইহতামাল বা ওয়াইহতামালুল উমুম, আর হতে পারে যে না যে কোনো সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন, কিন্তু যে কোনো সময় আমামা পাগড়ির মাসা করা যেতে পারে, এরও সম্ভাবনা আছে। কাল খুফাইন, মোজার মতো, চামড়ার মোজার উপর যে কোনো সময় প্রতিদিন আপনি মাসা করতে পারেন, প্রতিদিন মাসা করতে পারেন। একদিন হয়ে গেল, একদিন এক রাত হয়ে গেল মুকিম মানুষ, অথবা সফরে আছেন 3 দিন 3 রাত হয়ে গেল, আবার এখন আপনি খুলে নেন, নতুন করে উজু করেন, উজু করে আবার পড়েন, আবার 3 দিন 3 রাত চালান, আবার একদিন এক রাত চালান, কন্টিনিউ চালান মোজাই, কোনো অসুবিধা নেই। তো বলছেন যে হতে পারে যেটা মোজার মতই বিধান, ওয়াহুয়া আজহারু, আর এটাই বেশি প্রকাশ পায়। তাহলে যেসব আলেমরা বলেছেন যে পাগড়ি আমামার মাসাটা প্রয়োজন হলে বা নিরুপায় হলে, জরুরি হলে করবেন, এমনিতে করবেন না, এটা সম্ভাবনা আছে। কিন্তু এর চাইতে বেশি সহি মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেননি যে প্রয়োজনের সাথে খাস, এটা জরুরি হইলে করবেন, না হলে করবেন না, সেই জন্য জরুরি প্রয়োজন এসব বানাবার কোনো প্রয়োজন করে না। এটা পাগড়ির ওপর মাসা বা আমামার ওপর মাসা হচ্ছে মোজার ওপর মাসার মতো। চামড়ার মোজার উপর যেমন আপনি প্রতিদিন মাসা করতে পারেন, অধিকাংশ সময় সব সময় করেন, আপনি যখন মোজা পড়ছেন আপনি ওর উপর মাসা করতে থাকেন, ওই রকমই আমামার উপর করা যেতে পারে, আল্লাহু আ'লাম। তারপরে লেখক বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা মোজার মাসার ক্ষেত্রে এমন হইতো যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় তিনি আমল করতেন, এর ব্যতিক্রম করতেন না। কি বুঝাইতে চাইছেন কথা বললে? কথা বলে বুঝাইতে চাইছেন যখন যে অবস্থায় থাকতেন, মোজা পরে আছেন মাসা করে নিলেন, মোজা পরে আছেন তখন কি করতেন? মাসা করে নিলেন। না মোজা পরে আছে কিন্তু না খুলে দিয়ে ধুয়ে নি, এরকম করতেন না। আর যখন পা খোলা আছে, উজু আছে, পা খোলা আছে, না উজুটা আছে তখন মোজাটা পরে নি, আর পরে নিয়ে উজু করতে গিয়ে মাসা না, এরকম করতেন না। যখন যে অবস্থায় থাকতেন তখন সেই রকম করতেন। মোজা যখন পরে আছেন মাসা করে নিতেন, মোজা খোলা আছে তখন না ঠান্ডা থেকে বাঁচার জন্য অথবা একটু হালকা করার জন্য মোজাটা পরে নিয়ে আবার উজু করতে শুরু করে, এইরকম করতেন না। এটা তাকাল্লুফ, এইরকম করতেন না। বলছেন ওয়ালাম ইয়াকুন ইয়াতাকাল্লাফ জিদ্দা হালিহি আল্লাতী আলাইহা কাদামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা যে অবস্থায় থাকতো ওর বিপরীতটা করার জন্য লৌকিকতা করতেন না, তাকাল্লুফ করতেন না। যে অবস্থায় আছে ওই অবস্থায় যেমন আমল করা চলে, খোলা আছে ধুয়ে নিলেন, পায়ে মোজা আছে খুলে দিয়ে ধুইব না, করতেন না এরকম কখনো। বাল ইন কানাত ফিল খুফে, যদি পা দুটি মোজাই হইতো মাসাহ আলাইহিমা, মাসা করে নিতেন। ওয়ালাম ইয়ান, কখনো খুলে ফেলতেন না। মোজা পরে আছেন খুলে দিবেন, খুলে দিয়ে পা ধুইবেন, এরকম কখনো করতেন। যেমন আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় মোজা পরে আছেন, উজু করতে গিয়ে খুলে ওই উজুখানাতে খুলে আবার ধুইছে না। আপনি যদি উজু করে পরে তাহারাতের অবস্থায় পরে থাকেন তাহলে মাসা করেন, কেন খুলবেন এখন আপনি? আর মুশকিল যে খুলে নিয়ে সাথে সাথে আবার যখন পরবেন তা আরো বেশি তো গন্ধ ছড়াবে, কারণ ভিজা পা হয়ে আছে। ওয়াইন কানাত মাকশুফাতাইনি, আর পা দুটো যদি খোলা হইতো গাসালাল কাদমাইন, পা দুটো ধুয়ে নিতেন। ওয়ালাম ইয়ালবাসিল খুফ,
লিয়ামসা আলাইহি, আর মোজাফর খোলা আছে, মোজা পরে নিতেন না মাসা করার উদ্দেশ্যে, যে মোজাটা পরে নি তারপর মাসা করবে, এরকম করতেন না। ওয়াহাযা আ'দালুল আকওয়াল ফি মাসালাতিল আফদাল মিনাল মাসি ওয়াল গুসলি, এটাই হচ্ছে সমস্ত উলামাদের বিভিন্ন উক্তির মাঝখানে মধ্যম পন্থা, যে কোনটা উত্তম। মোজা যদি কেউ পরে তো মাসা করা উত্তম না ধোয়া উত্তম? একদল বলছেন না ধোয়া উত্তম, আর একদল বলছেন মাসা যখন আল্লাহ ছাড় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত, তো মাসা করা উত্তম। এর মাঝামাঝি হক হচ্ছে কি, যে যখন যে অবস্থায় থাকবেন তখন সেটাই উত্তম, যখন যে অবস্থায় থাকবেন তখন সেটাই ভালো। কালাহু শাইখুনা, এটাই আমাদের শেখ বলেছেন। কে বলছেন এটা? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ জাদুল মাদের লেখক বলছেন আমাদের শেখ বলেছেন। ওনাদের শেখ কে ছিলেন? অনেক শেখের কাছে পড়েছেন, কিন্তু সবচেয়ে বড় শেখ, যার কাছ থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন, তাকে এভাবে বলেছেন। সেই জন্য আজ পর্যন্ত লোকেরা বুঝছে যে ইবনুল কাইয়িম যখন আমাদের শেখ বলেছেন, তো ওনাদের শেখ মানে ওরা সবচেয়ে ওস্তাদ অনেক পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় ওস্তাদ, যার কাছ থেকে আমি বেশি উপকৃত হয়েছি, শেখ বললে লোকেরা বুঝে। কালাহু শাইখুন মানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আজকে থেকে কয়েকশো বছর আগে, কোন জামানায় বলেছি? অষ্টম শতাব্দী মোটামুটি। হ্যাঁ, তাহলে অষ্টম শতাব্দী, তাহলে এখন 600-700 বছর আগেও ওস্তাদকে, আলেমকে কি বলা হয়তো? শেখ বলা হয়তো। আল্লাহু আলাম। আজকের 10টা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে না করে আসল মূল জাদুল মাদ থেকে করলাম, কারণ সংক্ষিপ্ত জাদুল মাদ এই কথাটিকে আরো সংক্ষেপ করা হয়েছে। তো দেখলাম যে একটু আর লম্বা হোক। এই জাদুল মাদটা আজকে দেখে নেন, এটা হচ্ছে প্রথম খণ্ড। এইরকম 6টা খণ্ড আছে, এইরকম 6টা খণ্ড আছে, আমাদের লাইব্রেরিতে আছে। তো এই 6 খণ্ডে এই জাদুল মাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা সংক্ষেপে এতটুকু। এটা হচ্ছে সংক্ষেপে 6 খণ্ডর সংক্ষেপ হচ্ছে।